সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন সড়ক অবরোধ করে কি দাবি জানাচ্ছেন নেতাকর্মীরা, আর সড়ক অবরোধের কারণে মানুষের ভোগান্তি রয়েছে কিনা? উজ্জ্বল, আসলে আমি আছি চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। আসলে এই ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুরের 5টি আসনের মধ্যে চাঁদপুর 4 নম্বর আসন। আসলে যখন বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে তারপর থেকে কিন্তু আসলে এই জনপদ উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান মনোনয়ন না পাওয়ায় কিন্তু তার দলীয় যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিক্ষোভের পেটে পড়েছে। এবং গতকালকেও কিন্তু এই বাস স্ট্যান্ড এলাকায় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু আসলে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই সময়টাতে কিন্তু আসলে চরম যানজটের সৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে থেকেই এই বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্থানে কিন্তু আসলে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, যার কারণে কিন্তু চাঁদপুরের সাথে যে সংযোগ সড়ক, বিশেষ করে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে যাতায়াতকারী যে যানবাহন গুলো রয়েছে কিংবা যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে এখন দুই পাশে কিন্তু আসলে যানবাহন আটকা পড়েছে। এবং যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। এবং ক্ষণে ক্ষণে কিন্তু আমরা আসলে ককটেল বিস্ফোরণের কিন্তু শব্দ আমরা শুনতে পাচ্ছি। এবং আপনি দেখে থাকবেন যে এই জনপদ কিন্তু আসলে এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এবং টায়ারের আগুন থেকে নিঃসরিত যে ধোঁয়া তা কিন্তু পুরো এলাকা কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি কিন্তু আসলে সৃষ্টি করেছে। এবং আপনি ঠিক এই মুহূর্তে শুনতে পেলেন আসলে বিস্ফোরণ হয়েছে ককটেল, এবং তীব্র ক্ষণে ক্ষণে কিন্তু আসলে যে বিস্ফোরণের শব্দে কিন্তু কেঁপে উঠছে এই এলাকার জনপদ। এবং এম এ হান্নানের যারা অনুসারী রয়েছে, নেতা কর্মী রয়েছে, তারা কিন্তু বা এখন ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং তাদের যেটা দাবি তাদের নেতাকে আসলে মনোনয়ন না দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি তারা কিন্তু বলছেন যে রাজপথ ছাড়া তারা কিন্তু ছেড়ে যাবে না। এবং এতে করে কিন্তু আসলে এই জনপদের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং আমি আরেকটু জানিয়ে রাখি, যিনি মনোনয়ন পেয়েছেন সাবেক সাবেক এই আসনের এমপি লায়ন হারুন, তারও কিন্তু আজকে আসলে কর্মসূচি রয়েছে, আনন্দ র্যালি রয়েছে। এবং আমরা কিন্তু শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু দুই গ্রুপের মধ্যে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এবং জায়গায় জায়গায় কিন্তু আমরা সংঘর্ষেরও কিন্তু বিচ্ছিন্ন ঘটনার কিন্তু আমরা খবর শুনতে পেয়েছি। তো আসলে এখন বলা চলে যে এই এলাকায় কিন্তু বিএনপির যে মনোনয়ন তা ঘিরে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে। এবং এখন পর্যন্ত কিন্তু তা থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। তো সবকিছু মিলে আসলে উজ্জ্বল, এই ছিল আমার কাছে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সবশেষ। মনোনয়নের দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ করে চলছিল বিক্ষোভ, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।